আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা বেনিফিশিয়ারির নাম আধার ছাড়া কিভাবে রেজিস্ট্রেশন করবেন। অনেক গর্ভবতী মায়েদের বা প্রসূতি মায়েদের বা বাচ্চাদের তাদের আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক না থাকার কারণে আপনারা কিন্তু তাদের নাম রেজিস্ট্রেশন করতে পারছেন না। অর্থাৎ এই যে উইদাউট আধার রেজিস্ট্রেশন, এই যে শব্দটা আমরা শুনেছিলাম 25.1.9 ভার্সনে, অর্থাৎ এই ভার্সনেই আমরা প্রথম দেখতে পেয়েছিলাম যে আধার ছাড়া কিন্তু পোষণ অ্যাপে তাদের নাম তোলা যাবে, অর্থাৎ বেনিফিশিয়ারির নাম কিন্তু রেজিস্ট্রেশন করা যাবে। এবং এই রেজিস্ট্রেশন যখনই আমরা করছি তখন কিন্তু একটা সুপারভাইজার দিদিদের ভূমিকা কিন্তু রয়েছে, অর্থাৎ তাদেরকেও কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। তারা যদি অ্যাপ্রুভাল না দেয় বা অ্যাপ্রুভ না করে তাহলে কিন্তু সেই বেনিফিশিয়ারির নাম আপনাদের পোষণ অ্যাপে কিন্তু আসবে না। তো সেটাও কিভাবে হবে, কি করতে হবে, সব বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আপনারা দেখেছিলেন যে উইদাউট আধার রেজিস্ট্রেশন যে অপশনটি ছিল সেটা রিমুভ করা হয়েছিল, কিন্তু আমরা এই ভার্সনে আবারও কিন্তু সেটাকে আমরা দেখতে পাচ্ছি। তো কিভাবে আপনারা নাম রেজিস্ট্রেশন করবেন স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার আগে বলি, আপনারা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি দেখছেন যখন তখন অবশ্যই আপনারা একটি লাইক করে দেবেন। তো প্রথমেই দেখুন এই মোর অপশানে চলে আসবেন আপনারা। আমরা দেখেছিলাম এই যে অ্যাকশন সেন্টার রয়েছে, সেই অ্যাকশন সেন্টারেই কিন্তু অপশানটি ছিল, অর্থাৎ এখান থেকে কিন্তু সেই অপশানটি রিমুভ করা হয়েছে এবং আমরা যদি দেখি তাহলে কিন্তু সেই অপশানটি আমরা মোর অপশানে পেয়ে যাব। এই যে মোর অপশান রয়েছে, সেই মোর অপশানে এসে একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলেই আপনারা দেখুন এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, রেজিস্টার বেনিফিশিয়ারি উইদাউট আধার, অর্থাৎ এই অপশানে এসেই কিন্তু আধার ছাড়াও বেনিফিশিয়ারির নাম রেজিস্ট্রেশন করা যাবে। তো এখানে আমরা ক্লিক করব এবং এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রেগনেন্ট উমেন এবং ল্যাকটেটিং মাদার। ধরুন আমি প্রেগনেন্ট উমেনেরই নাম রেজিস্ট্রেশন করছি। তারপরে যে ক্রাইটেরিয়াগুলো আছে এখানে সব বলা রয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তো প্রথমেই আপনারা যেটা করবেন, প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে এখানে ডিক্লারেশন দিতে হবে আপনাকে। এখানে দেখুন দুটোকেই আপনারা ক্লিক করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে এই যে অপশন দুটি রয়েছে, এই অপশন দুটি আর একটু আপনাদেরকে বলে দিই। এখানে বেনিফিশিয়ারির ইয়েস এবং নো দুটি অপশন রয়েছে, অর্থাৎ যদি বেনিফিশিয়ারির এনরোলমেন্ট নাম্বার যদি থাকে, ধরুন কোনো বেনিফিশিয়ারির আধার কার্ড প্রথম করতে দিয়েছে, হয়তো দেখা গেল গত 2-1-4 দিন 5 দিনের মধ্যে সে করতে দিয়েছে এবং সে আধার নম্বরটি হাতে পায়নি, এবং আধার নম্বর হাতে না পেলে একটি কিন্তু আধার সেন্টার থেকে যেখান থেকে কার্ড করছে বা আধার কার্ড করছে সেখানে তাদেরকে একটা রিসিপ্ট কপি দেয়, সেখানে কিন্তু আধার এনরোলমেন্ট নম্বর থাকে। তাহলে কি সেই নম্বরটি আপনাদেরকে এখানে বসাতে হবে, তাহলে আপনাদেরকে ইয়েস করতে হবে। আধার নম্বর না থাকলে, যদি আধার নম্বর থাকে তো অবশ্যই আপনারা নো করে দেবেন। এখানে দেখুন আপনাদেরকে যেটা করতে হবে, এখানে নো করে দেবেন। যেসব বেনিফিশিয়ারির আধার কার্ড রয়েছে তাদের কিন্তু অবশ্যই এটা নো করবেন, কারণ আমরা এনরোলমেন্ট নম্বর দিয়ে নাম তুলব না। যেহেতু আধার কার্ড রয়েছে, তার অন্যান্য কারণে তার আমরা রেজিস্ট্রেশন করতে পারছি না, সেহেতু নো করব। এখানে দেখুন নো করার পরে এখানে এই অপশানটি আসলো। ইয়েস করলে কি অপশান আসবে আপনাদেরকে সেটাও দেখাচ্ছি। এখানে দেখুন ইয়েস করলে এখানে আপনার এনরোলমেন্ট নম্বর অর্থাৎ সেই রিসিপ্ট কপিটা কিন্তু আপনার লেখা থাকবে, সেটা বসাতে হবে এবং তার ফটো কিন্তু সাবমিট করতে হবে। তো আমরা এত ইয়েতে যাব না, ঝামেলায় যাব না, যেহেতু আধার কার্ড বেনিফিশিয়ারির কাছে রয়েছে সেহেতু নো করে দেবো। নো করে দেওয়ার পরে এগুলো অবশ্যই টিক করে দেবেন। দুটি অপশান রয়েছে, ডিক্লারেশন দিতে হবে, টিক করে দিলেন। এখানে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে দেখুন এই বিষয় নিয়ে কিন্তু আমি এর আগে একটি ভিডিওতে ভীষণ ভালোভাবে আলোচনা করেছিলাম। এখানে বেনিফিশিয়ারি ফোন নাম্বার দিতে হবে, আইডেন্টিটি প্রুফ দিতে হবে। এবার আইডেন্টিটি প্রুফের মধ্যে কি রয়েছে, এখানে ক্লিক করলে দেখুন ড্রপডাউন বক্সে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন, আপনাদের হয়তো মনে রয়েছে কারণ এই নিয়ে আমি আলোচনা করেছিলাম। এখানে দেখুন আধারের কিন্তু কোনো অপশন নেই, অর্থাৎ আধার ছাড়াই যেহেতু নাম তুলব সেহেতু আধার কার্ডের অপশন থাকারও কথা নয়। এখানে ব্যাংক, পোস্ট অফিস পাসবুক রয়েছে, প্যান কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, রেশন কার্ড, ভোটার কার্ড, জব কার্ড, কিষাণ পাসবুক রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে এবং অন্যান্য যারা গ্যাজেটেড অফিসারের যে আইডেন্টিটি সার্টিফিকেট যদি থাকে তাহলে সেগুলো দিয়েও কিন্তু নাম রেজিস্ট্রেশন করা যাবে। এখানে দেখুন যদি রেশন কার্ড দিয়ে করি, রেশন কার্ডে আমরা ক্লিক করব। তারপরে দেখুন প্রুফ অফ আইডেন্টিটি নম্বর, অর্থাৎ রেশন কার্ডের একটা নির্দিষ্ট নম্বর রয়েছে, সেই নির্দিষ্ট নম্বরটি কিন্তু আপনাকে এই ঘরে বসাতে হবে। এবং তারপর দেখুন রেশন কার্ডের ফটো তুলেও আপনাকে সাবমিট করতে হবে। আপলোড প্রুফে আইডেন্টিটি, অর্থাৎ
যে অপশানটি আপনি এখানে সিলেক্ট করছেন তার নম্বর, তার ফটো কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। ফটো কিভাবে সাবমিট করবেন, এখানে দেখুন, এখানে ক্লিক করবেন, আপনি ডিরেক্টলি এই যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরায় যাবেন, গিয়ে সেই বেনিফিশিয়ারির যে ডকুমেন্টস দিচ্ছেন সেই ডকুমেন্টসের ফটো তুলতে হবে। আর যদি আপনার গ্যালারিতে থেকে থাকে তাহলে এই গ্যালারি অপশানে ক্লিক করবেন, আপনার ফোনে থাকলে সেটাও কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। এইভাবে কিন্তু আপনাকে নাম রেজিস্ট্রেশন করতে হবে। নাম রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি প্রসিড অপশানে ক্লিক করবেন, এবং প্রসিড অপশানে ক্লিক করলে আপনার যে বেনিফিশিয়ারির ফোনে ওটিপি যাবে, তারপরে পরপর যে স্টেপগুলো আছে সেগুলো কিন্তু হয়ে যাবে, এবং এই যে আপনি নাম রেজিস্ট্রেশন করলেন সেই নামটি কিন্তু আপনার সুপারভাইজারের আইডিতে যাবে, উনি অ্যাপ্রুভ করবে, তারপরেই কিন্তু আপনার নামটি এখানে শো করবে বা পোষণ অ্যাপে কিন্তু শো করবে। তো এইভাবে কিন্তু আপনারা নাম তুলতে পারবেন, খুব সহজ। এটাও খুব দরকার ছিল, কারণ অনেক ওয়ার্কার দিদিরাই নাম রেজিস্ট্রেশন করতে পারছেন না, যে কোনো কারণে বেনিফিশিয়ারি হয়তো ফোন নাম্বার রেজিস্ট্রেশন করা নেই, আধার কার্ডের সঙ্গে সেই কারণেও হচ্ছে, বা অনেক সময় মিসম্যাচ হচ্ছে, সেই সব সমস্যাকে মাথায় রেখেই কিন্তু এই অপশানটি ভীষণ দরকার ছিল, এবং এই অপশানটি আবারও কিন্তু এসেছে। আপনারা কাজে লাগিয়ে এই অপশানের দ্বারাতে আপনারা বেনিফিশিয়ারির নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। গর্ভবতী প্রসূতি মায়েদের নাম রেজিস্ট্রেশন করা যাচ্ছে, অর্থাৎ বাচ্চাদের কিন্তু নাম এখানে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না, শুধুমাত্র গর্ভবতী প্রসূতি মায়েদেরই নাম রেজিস্ট্রেশন করা যাবে। তো দেখুন, আপনারা এইভাবেই নাম রেজিস্ট্রেশন করতে পারবেন যেসব গর্ভবতী প্রসূতিদের নাম তুলতে পারছেন না। তবে আরেকটি কথা বলি, আপনারা কিন্তু ডুপ্লিকেট নাম রেজিস্ট্রেশন করবেন না, কারণ একবার আধার দিয়ে করেছেন, একবার ভোটার দিয়ে, একবার প্যান দিয়ে, এইগুলো করবেন না। এইগুলো কিন্তু আপনারাই সমস্যায় পড়বেন, কারণ এগুলো কিন্তু ধরা যাবে, খুব সহজেই আপনাদেরকে ট্র্যাক করা যাবে, তাহলে কিন্তু সমস্যায় আপনারা পড়তে পারেন, সেটাও আপনাদেরকে বলে দিলাম। তো এই যে অপশানটি রয়েছে আপনারা দেখেছিলেন 25.2.9 ভার্সনে, এবং এই ভার্সনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোর অপশানে গিয়ে। তো দেরি না করে যাদের নাম আপনারা তুলতে পারেননি, জেনুইন তারা বেনিফিশিয়ারি, তাদের নাম আপনারা রেজিস্ট্রেশন করুন, এবং সুপারভাইজার দিদিকে বলবেন যে তাদের নাম আমরা অন্য আইডেন্টিটি দিয়ে তাদের বা অন্য কোনো প্রুফ দিয়ে রেজিস্ট্রেশন করেছি, সেটা আপনার আইডি থেকে আপনি অ্যাপ্রুভ করে দেন, এবং তার জন্যে আপনারা বেনিফিশিয়ারির এমসিপি কার্ড, আধার কার্ড, যে ডকুমেন্টস দিয়ে আপনি নাম তুলছেন সেগুলো সব কিন্তু সুপারভাইজারকে দিতে হবে, এবং তার জন্যে উনি হয়তো সেটা ভেরিফাই করতে পারেন, অবশ্যই ভেরিফাই করবেন, আগে খাবার পেয়েছে কি না সব কিছু জানার তার কিন্তু এখতিয়ারের মধ্যে রয়েছে। তো আপনারা সঠিক নিয়মে নাম তুলবেন এবং সঠিকভাবে তুলবেন, যারা জেনুইন, যারা সত্যি নাম তুলতে পারছেন না তাদেরই নামগুলো তুলবেন, অন্যথায় ডবল নাম এন্ট্রি করবেন না। এবং ভিডিওটি শেয়ার করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এই রকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।